দেখেন দেখেন অবস্থা। আমার স্বামীর কাছে আমি কাঁচা বাদাম খেতে চেয়েছিলাম, বাকিটা ইতিহাস হয়ে গেছে। দেখেন বাদাম নিয়ে এসছে, তো কত বাদাম নিয়ে এসছে দেখেন, শুধু এগুলো না আরো আছে। তো আমি আরো নামিয়ে দেখাচ্ছি কত বাদাম নিয়ে এসছে। এখন বলেন, কতদিন বসে বসে এই বাদাম আমি খাবো? অনেকগুলো বাদাম নিয়ে এসছে। অবশ্য নিয়ে এসছে এক এক প্রকার ভালোই হয়েছে। ঘরের মধ্যে বসে থাকি তো, বসে থেকে বাদাম খেতে কিন্তু দারুণ লাগবে। বসে বসে কি আর করব, বাদাম খাবো। এই যে দেখেন কত বাদাম নিয়ে এসছে। আসলে সত্য কথা বলতে, প্রথমে আমার হাজবেন্ড যখন বাসায় আসছিল, তার হচ্ছে অফিস থেকে আসার সময় দেখে বাদাম বিক্রি করতেছে, তাই 1 কেজি বাদাম নিয়ে আসছে। যে কাঁচা বাদাম খাইতে চেয়েছিলাম, তো পেয়েছে, নিয়ে আসছে। আর আনার পরে খেয়ে দেখি বাদামটা এত টেস্টি, আর এত দানাগুলো সুন্দর বা শুকনা, মানে এত ভালো লাগছে। তা আমি বলছি, অনেক ভালোই তো লাগছে, তাহলে একটু বেশি করে আনতা। বললো আচ্ছা ঠিক আছে, যদি আমি আবারও তো যাব, যদি বাদামওয়ালা থাকে, তা আমি আবার বাদাম নিয়ে আসবো। তাই সে পরে আবার এতগুলো বাদাম নিয়ে আসছে। এখন আর কি, একটু বয়ম ভরে রাখতে হবে। তো আমি এখানে ইয়া বড় একটা বয়ম নিয়েছি, নেওয়ার মধ্যে ভরতেছি, কিন্তু এতে তো ধরবে না, অনেক বাদাম। এই অল্পতে কোনোভাবেই ধরবে না, মানে এই বয়মে কোনোভাবেই সম্ভব না। তো এখন দেখি অন্য কোনো বয়মে রাখা যায় কিনা। বাদাম খেতে আমি অনেক ভালোবাসি, সেটা কাঁচা হোক বা ভাজা হোক। তো এটা মন চাইলে ভেজে খাবো, না চাইলে কাঁচাই খেয়ে ফেলবো। অনেকদিন বসে বসে খাইতে পারবো, খুবই ভালো লাগছে। তো এই ছিল ছোট্টটা ভিডিও। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। দেখেন এখনো কতগুলো রয়েছে, অন্য বয়মে ভর্তি।